আজকে চলে আসলাম কচুর শাকের রেসিপি নিয়ে। আর এই কচুর শাকে কিন্তু অনেক পরিমাণ ভিটামিন এবং আয়রনও আছে। আর এটা কিন্তু শরীরে রক্ত হতে সহায়তা করে। আর রক্ত যাদের শরীরে নেই তারা কিন্তু কচুর শাক বেশি বেশি করে খেতে পারেন। এবার আমি কচু শাকে ডাল, পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে নিলাম। আমি কচু শাকটা ঘাঁটি করব। এটা আমি চুলা জ্বালিয়ে দিয়েছিলাম। এবার আমি নাড়া দিয়ে নেব। আর কচুর শাক কিন্তু অনেকগুলোই কমে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। আমি আরো কিছুক্ষণ সিদ্ধ করে নিব। নিয়ে আমি ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘেটে নিব। ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেল। এই তো দেখুন, এবার আমি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘেটে নিব। আর তারপরে দেখবেন ফাইনাল লুক কেমন হয়েছে। কচুর শাক কিন্তু আসলেই মজার একটা জিনিস। আর মজা করে রান্না করতে পারলে আরো স্বাদ লাগে, আরো মজা হয়। এই তো এটার ভিতরে যে আমি আস্ত রসুন গুলো দিয়েছি সেগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে। এবার আমি সুন্দর করে তেলানি দিয়ে নিব। আর কচু ঘাটির মধ্যে তেলানি না দিলে অবশ্যই মজা লাগবে না। এবার তেলানিটা দিয়ে দিব। দিয়ে আমি কচু শাকটা নামিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছে, কি বলবো, বলার বাইরে। আর অবশ্যই এইভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা হয়েছে, অনেক মজা। আমি কিন্তু মাঝে মধ্যে এইভাবে রান্না করে খাই, আমার অনেক ভালো লাগে। আর কিছুদিন হলো প্রায় কচু শাকের প্রতি আমার অনেক আগ্রহ, অনেক চাহিদা বেড়ে গেছে। ভালো থাকবেন সবাই।